নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কী রেসিপিটা নিশ্চয়ই তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকে রূপসা মাছের টক, তার সঙ্গে একটা ট্যাংরা মাছ ছিল, ওটা আর বাদ দেবো কেন, ওটাও সঙ্গে নিয়ে নিয়েছি। আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা না টেনে। প্রথমে নুন আর হলুদটা মাখিয়ে দিলাম। এইবার মশলাটাকে ভালো করে এপিঠ ওপিঠ নাড়িয়ে মাখিয়ে নিতে হবে। এবার টকের জন্যে মশলা রেডি হচ্ছে। কিছু সর্ষে, এই যে দেখো, এক চাপার মতো নিয়ে নিয়েছিলাম। তোমরা এটা 1 চামচ নিয়ে নিলেই হয়ে যায়। আমি চাপাই করে করেছিলাম, তারপরে একটু সামান্য দিয়েছিলাম। তোমরা সর্ষে কীরকম খাও তোমাদের স্বাদ মতোই দিলেই হবে। আর ওর সঙ্গে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। যেহেতু আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তোমরা তোমাদের মতো ঝাল স্বাদ মতন দিলেই হবে, কিন্তু আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। আর সর্ষে না যখন বাটি, একটু হলুদ দিয়ে দেবে। কেন বলো তো, সর্ষে বলে নাকি আটকুড়ো, জানি না ঠিক, মা কাকিমার কাছে শুনেছি। কাঁচা আম, কুমড়ো আর ঢ্যাঁড়স একসাথে ধুয়ে নিয়েছি। এতে কিন্তু কোনো আলু দিইনি। আজকে আলু ছাড়াই টকটা করব। কেমন খেতে লাগে জানি না, প্রত্যেকবারেই আমরা আলু দিয়েই করি, এবারে আমরা আলু ছাড়াই টক করব। তারপরে কড়াই একদম প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। যতক্ষণ না তেলটা টাটবে, তেলটা তেতে গেছে। এবার ধীরে ধীরে মাছগুলো দিয়ে দাও। একের পর এক মাছগুলো দিয়ে দিচ্ছি। টকের মাছ তো বেশি একদম কড়া করে ভাজবে না। কেন বলো তো, টকের মাছ যদি বেশি কড়া করে ভাজো তো টকের আর টেস্ট থাকে না, আর মাছেরও টেস্ট থাকে না। তার জন্য এপিঠ ওপিঠ হালকাভাবে ভেজে এবার মাছটাকে আমি তুলে নেব। এবার যে কটা মাছ ছিল, 2টো মাছ ছিল, 2টো মাছ আবার দিয়ে দিলাম। বেশি তেল দিইনি, ট্যাংরা মাছ বেশি তেল দিলে না ছিটকোয়, ওই জন্য দিইনি। এগুলো কিন্তু আমার মাদের পুকুরের মাছ। আর মাদের পুকুরে বেশ আগে বড় বড় মাছ ছিল। এখন না ধরাতে মাছগুলো আর ধরাই হয় না, কী হয় জানি না, মনে হয় বেরিয়েই যায় বর্ষাকালে। আগে প্রত্যেক মাসেই মনে হয় মা মাছ ধরতো, আর এই এবারে মনে হয় মাছ ধরেছিল, তাই আমাদের পাঠিয়েছিল। সেই মাছটাই রেসিপিটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, ট্যাংরা মাছটাও মাদের পুকুরে, আর রূপসা মাছগুলো মাদের পুকুরে। যাই পারে হোক, মাছটা ভাজা হলো। এবার মেন কাজে বসলাম। প্রথমে কড়াই বেশি করে তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে আর 5 ফোঁটন দিয়ে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু গন্ধ গন্ধ বেরোচ্ছে, 5 ফোঁটনের গন্ধ, সেই সময় সবজিটা দিয়ে দিতে হবে। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। আমি কিন্তু কাঁচা আমও দিয়ে দিয়েছি। তোমরা দেখো, ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে, কাঁচা আমও দিয়ে দিয়েছি। আর এই সমানে কিন্তু গ্যাসটাকে একদম জোরে দিয়ে সমানে নাড়ছি। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, টকের 5 ফোঁটন দিয়ে করলেই সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার একটু নুন, একটু হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদটা দিয়ে দিলাম, দিয়ে সমানে নাড়তে থাকবো। এবার জল দিয়ে দিলাম। যেহেতু মশলাটা কষা কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এইবার যে সর্ষেটা আমি বেটেছিলাম মিক্সচারে, সেই সর্ষেতে একটু জল দিয়ে দিলাম। কেন বলো তো, সর্ষেটাকে একটু জল দিয়ে একটু পাতলা না করলে ছেঁকে দেওয়া যায় না। এবার সর্ষেটা যদি না ছাঁকো, ছিবড়ে থাকলে গালে পড়লে না খুবই বাজে লাগে খেতে, আর কিচকিচ করে। তার জন্যে আমি একটা বাটিতে করে জিনিসটাকে ছেঁকে নিচ্ছি। দেখো, হাত দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি, চামচটা আর নেওয়ার আর টাইম পাচ্ছি না। এবার টকটা ফুটছে, এই সময় মাছগুলো, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম একের পর এক। তারপরে এই যে সর্ষেটা যে আমি বেটে রেখেছিলাম, পুরো সর্ষেটা দিয়ে দিলাম।
এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, ভাবা যাবে না, মনে হয় যেন টক দিয়েই ভাত খেয়ে ফেলি। সত্যি টক এরকম করে রান্না করলে তোমাদের টকগুলোও এরকম হবে। আর টকে কিন্তু আমরা পেঁয়াজ দিই না, অনেকে টকে পেঁয়াজ দেয়, পেঁয়াজ দিয়েও টক খায়, কিন্তু টকে পেঁয়াজ দিয়ে খেলে না কেমন একটা যেন পেঁদো পেঁদো গন্ধ করে, ওই জন্য টকে আমরা পেঁয়াজ দিই না। আর টকটা দেখো টকবক করে ফুটছে, একটু আমি মিষ্টি ফেলে দিলাম। এবার তোমরা যদি আমি আজ বাতাসা দিয়েছি, তোমরা যদি বাতাসা না দাও চিনি দিলেও চিনি দেওয়া যায়। একটু মিষ্টি দিলে কী হয় বলো তো, তরকারিটা স্বাদ আসে। আর টকে আমরা সবসময়ের জন্যেই মিষ্টি দিয়ে থাকি। টক কেন, সবজি কেন, মানে যাই রান্না করি একটু মিষ্টি না হলে হয় না। তা বলে মাছের ঝোলে দিই না। দেখো কত সুন্দর রান্নাটা হয়ে গেল, টকটা যা গন্ধ বেরিয়েছে না, কাঁচা আমের টক আর পুকুরের জ্যান্ত মাছের, উফ দুর্দান্ত লাগছে। আর এই মাছের মাথাটা যে খাবে তার তো আরও অসম্ভব সুন্দর লাগবে। আর এই দেখো টকটা টকবক করে ফুটছে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো, পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছো আমাকে কমেন্ট করলেই আমি জানতে পারবো, একটু জানতে পারবো তোমরা কোন জায়গা থেকে সব ফোন মানে দেখছো আমাকে। হয়তো ভালো পাচ্ছি না, যেইটুকুনি পাচ্ছি তোমরা যদি কমেন্ট করো, খারাপ আমার কোথায় ভুল হয়েছে যদি একটু বলে দাও, তাতেই আমার হবে। আর কিছু চাই না, আমাকে ভালো কিছু বলতে হবে না, একটু বলে দিলেই হবে যে দিদিভাই তোমার এটা ভুল হয়েছে, তাহলে তোমরা যেটা বলবে আমি সেই রকমই করব। আর আমি তো খুবই নতুন আর নতুন ধরনেরই করছি, একদম ঘরোয়া সাদামাটা টক। এই গরমের সময় কোনো কিছুই মুখে লাগে না, শুধু টক আর তিতো। এর পরের রেসিপি তোমাদের কিন্তু আমি তিতো দেখাবো, আর তিতো হচ্ছে উচ্ছের তিতো দেখাবো। কেন, তিতো আর টক ছাড়া এখন ভাত খেতে একদমই অসম্ভব, মানে খাওয়াই যায় না, মুখে রুচিও হয় না। টকটা কেমন এসছে কালারটা তোমরা অবশ্যই কমেন্ট করো। টকের কালারটা যেন সুন্দর লাগছে না, 5 ফোড়ন দিয়ে টক আর সাথে আছে বড় ট্যাংরা মাছ। উফ, একদম জিভে বলবো কি জল যেন চলে আসছে। কালকের আবার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। নমস্কার, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু শেয়ার করে দেবে।